হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। জেনপাস 2026 এর অলরেডি র্যাঙ্ক কার্ড রেজাল্ট পাবলিশড হয়েছে এবং প্রত্যেকেই র্যাঙ্ক কার্ড ডাউনলোড করেছো। এরপরে তোমাদের কাউন্সেলিং প্রক্রিয়া নোটিশ দেওয়া হবে। কাউন্সেলিং প্রক্রিয়ার নোটিশ দেওয়ার পর তোমরা কাউন্সেলিংয়ে তোমরা ফর্ম ফিল আপ করবে। ডিটেলস তথ্য শেয়ার করা হবে কাউন্সেলিং প্রক্রিয়া কিভাবে হয়ে থাকে, পাশাপাশি ডকুমেন্টস কী কী লাগে তার লিস্ট এখানে প্রোফর্মা যেটা নিচের দিকে রয়েছে ইনফরমেশন বুলেটিন, এখানে ক্লিক করে তোমরা ডকুমেন্টসের যে লিস্টটা রয়েছে সেটা কিন্তু তোমরা দেখতে পারবে। ইনফরমেশন বুলেটিন এখানে ক্লিক করলে ডকুমেন্টসের যে লিস্ট রয়েছে সেই লিস্ট তোমরা কিন্তু সেখান থেকে দেখতে পাবে। এবার প্রশ্ন হচ্ছে যে কাউন্সেলিংয়ে কোন কলেজ তোমরা প্রথমে রাখবে। সব থেকে বড় ভাইটাল বিষয় হচ্ছে, কারণ বিভিন্ন জনের বিভিন্ন র্যাঙ্ক হয়েছে, কারো ভালো র্যাঙ্ক, কারো আবার খুব একটা ভালো র্যাঙ্ক হয়নি। প্রত্যেকেরই টার্গেট এক্ষেত্রে গভর্নমেন্ট কলেজ। আজকের এই টপিকের মাধ্যমে ডিসকাস করব যে কোন কলেজকে তোমরা প্রথমে রাখবে এবং স্ট্র্যাটেজি কী হবে কাউন্সেলিং সংক্রান্ত। কাউন্সেলিংয়ে তোমাদের ফিস গতবারে যেটা রাখা হয়েছিল রেজিস্ট্রেশন ফিস, সেটা গতবারে 500 টাকা রাখা হয়েছিল, এবছরও আশা করা যায় সেম হবে। পাশাপাশি কিভাবে কলেজ সাজাবে, কোন র্যাঙ্কে কোন কলেজকে রাখলে তোমার সুযোগ সব থেকে বেশি, ডিটেলস তথ্য শেয়ার করা হবে। ধরো তোমার র্যাঙ্ক হয়েছে 100, র্যাঙ্ক তোমার হয়েছে জিএমআর 100, তাহলে বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজ, এসএসকেএম এগুলি প্রথমের দিকে রাখতে পারো। ডিটেলস তথ্য শেয়ার করা হচ্ছে এবং কোন কোন কলেজ গভর্নমেন্ট কলেজের লিস্টে রয়েছে আপাতত তোমাদের একটা দৃষ্টিভঙ্গি দিয়ে রাখছি। পরে ডিটেলস আকারে যখন ওয়েবসাইটে এটি আপলোড করা হবে তখন শেয়ার করা হবে। বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে আবারও বলছি, বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে কোন কোন কলেজ লিস্টে রয়েছে গভর্নমেন্ট কলেজগুলি, সেগুলি তোমাদের সাথে প্রথমে শেয়ার করছি। এখানে দেখতে পাবে গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং এসএসকেএম হসপিটাল, গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা মেডিকেল কলেজ যেটি, কলেজ অফ নার্সিং এনআরএস মেডিকেল কলেজ, কলেজ অফ নার্সিং আরজিকর মেডিকেল কলেজ। আবারও বলছি, এটা বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে শেয়ার করছি গতবারে যে সমস্ত কলেজগুলি ছিল। পাশাপাশি কলেজ অফ নার্সিং কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ কলকাতা, নেক্সট বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, কলেজ অফ নার্সিংয়ে, কলেজ অফ নার্সিং বর্ধমান মেডিকেল কলেজ, কলেজ অফ নার্সিং নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, কলেজ অফ নার্সিং মেদিনীপুর মেডিকেল কলেজ, এর সাথে কলেজ অফ নার্সিং মালদা মেডিকেল কলেজ, কলেজ অফ নার্সিং কোচবিহার গভর্নমেন্ট মেডিকেল কলেজ, 13 নম্বরে কলেজ অফ নার্সিং রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ উত্তর দিনাজপুর, নাম্বার 14 কলেজ অফ নার্সিং ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ সাউথ 24 পরগনা, কলেজ অফ নার্সিং রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ বীরভূম, কলেজ অফ নার্সিং পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ, কলেজ অফ নার্সিং জলপাইগুড়ি, কলেজ অফ নার্সিং গভর্নমেন্ট কলেজ সাগর দত্ত কলকাতা। এই লিস্টে এরকম তোমরা দেখতে পাবে যে কলেজের নাম রয়েছে এবং তোমাদের ক্ষেত্রে কাউন্সেলিংয়ে কী কী বিষয় প্রাধান্য পাবে এটা একটা গুরুত্বপূর্ণ। এখানে কাউন্সেলিং মূলত হয়ে থাকে কোন কোন বেসিসে তোমরা চয়েস ফিলিং করবে। চয়েস ফিলিংয়ের অনেকগুলি বেসিস রয়েছে বা ফ্যাক্টর রয়েছে। ধরে নেওয়া যাক তোমার র্যাঙ্ক হয়েছে 100, জিএমআর 100 র্যাঙ্ক হয়েছে। এই 100 র্যাঙ্কের মধ্যে তোমার চাহিদা হচ্ছে কলকাতার দিকে কোনো ভালো গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নেওয়া, কলকাতার দিকে কোনো ভালো গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশনস নেওয়া।
তাহলে সেক্ষেত্রে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে লিস্ট দেওয়া রয়েছে, তার মধ্যে তুমি প্রথমে কলকাতা মেডিকেল কলেজকে রাখতে পারো। কলকাতা মেডিকেল কলেজ এটা 1 নম্বর রাখতে পারলে, 2 নম্বরে এসএসকেএমকে রাখলে, 3 নম্বরে এনআরএস রাখলে, 4 নম্বরে আরজি কর রাখলে, এইভাবে তুমি রাখতে পারো। এটা হচ্ছে কলকাতার ওরিয়েন্টেড, অর্থাৎ যাদের র্যাঙ্ক ভালো হয়েছে তারা যদি চায় যে আমি কলকাতার দিকে, বা যে প্রত্যেকেই চাইতে পারো যে আমি কলকাতার দিকে যে সেরা কলেজগুলি রয়েছে সেখানে অ্যাডমিশন নিতে চাই, তাহলে এইভাবে তোমাদের সাজাতে হবে। 2 নম্বর যেটা রয়েছে, তোমার র্যাঙ্ক 100 হয়েছে, তুমি চাইছো বাড়ির কাছাকাছি কলেজে পড়াশোনা করতে। বাড়ির কাছাকাছি বলতে তোমার বাড়ি বর্ধমানে, আমি ধরে নিচ্ছি যে বর্ধমানে যদি কারোর বাড়ি হয়ে থাকে, তাহলে ফার্স্ট প্রেফারেন্স তার হবে কলেজ অফ নার্সিং। এটা লোকেশন অনুসারে গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং বর্ধমান মেডিকেল কলেজ, এটা তখন তার কিন্তু প্রেফারেন্স হবে। একটা বিষয় সেটা হচ্ছে তোমার কলকাতা ওরিয়েন্টেড যদি তুমি কলেজগুলি প্রথমের দিকে রাখতে চাও তাহলে কলকাতার দিকে কলেজগুলি রাখবে। যদি তুমি চাও যে বাড়ির কাছাকাছি, তোমার ডিস্ট্রিক্ট যদি বর্ধমান হয়ে থাকে, তোমার ডিস্ট্রিক্ট যদি বীরভূম হয়ে থাকে, তাহলে বাড়ির কাছাকাছি যে সমস্ত মেডিকেল কলেজগুলি রয়েছে সেগুলি কাউন্সিলিংয়ে যে লিস্ট রয়েছে চয়েস ফিলিং, সেই চয়েস ফিলিং লিস্টে তোমরা প্রথমে দিতে পারো। এইভাবে কিন্তু কলেজ সাজাতে হবে। পাশাপাশি যে সমস্ত ক্যান্ডিডেটদের বাড়ি বাঁকুড়াতে, অনেকেই রয়েছে, কারণ হোম সিকনেস একটা অনেকেরই কাজ করে, অনেকেই রয়েছে যারা বাঁকুড়া থেকে ভালো র্যাঙ্ক করেছে, তারা বাঁকুড়ার সম্মিলনী মেডিকেল কলেজ যেটি রয়েছে সেটা তারা প্রথমে রাখতে পারে। সম্পূর্ণ প্রেফারেন্স, চয়েস ফিলিংয়ের সম্পূর্ণ প্রেফারেন্স এটা সম্পূর্ণ নিজের ওপর, নিজের ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে এবং নিজের এখানে তুমি কি চিন্তা ভাবনা করছো, তুমি বাড়ি থেকে দূরে পড়াশোনা করতে চাও না বাড়ির কাছাকাছি, এটা প্রথমে ডিসাইড করতে হবে। সেই সম্পূর্ণ তথ্যের ওপর ভিত্তি করে তোমাকে পরবর্তী ক্ষেত্রে চয়েস ফিলিংয়ে কলেজগুলি পরপর সাজাতে হবে, তারপর চয়েস ফিলিংটা লক করতে হবে। যখন কাউন্সেলিং প্রক্রিয়া ডিটেলস তথ্য দেওয়া হবে, কাউন্সেলিং প্রক্রিয়া যখন শুরু হবে তখন শেয়ার করা হবে। এর পাশাপাশি তুমি বেসরকারি কলেজগুলিও তুমি লিস্টে রাখতে পারো। চেষ্টা করবে প্রথমের দিকে যাদের র্যাঙ্ক ভালো হয়েছে, যাদের আশা রয়েছে যে সরকারি কলেজ তুমি পেতে পারো, তারা চেষ্টা করবে প্রথমের দিকে সরকারি কলেজগুলি রাখার। এর পাশাপাশি আরও কিছু বিষয় রয়েছে, যাদের র্যাঙ্ক তুলনামূলকভাবে অতটা ভালো হয়নি, তারা দূরের দিকের কলেজগুলি প্রথমের দিকে রাখতে পারো। এটা 3 নম্বর ফ্যাক্টর। দূরের দিকের কলেজ বলতে যাদের র্যাঙ্ক খুব একটা ভালো হয়নি, তারা চাইছো যে আমি গভর্নমেন্ট কলেজ পেতে চাইছি, কারণ প্রথমের দিকে তুমি যদি কলকাতা ওরিয়েন্টেড যে সমস্ত কলেজগুলি রয়েছে সেগুলি যদি তুমি দিয়ে থাকো তাহলে কিন্তু সুযোগ অতটা থাকবে না। তাহলে দূরের দিকে যে সমস্ত কলেজ রয়েছে, যেমন জলপাইগুড়ি রয়েছে, পাশাপাশি পুরুলিয়া রয়েছে, এর সাথে একটু দূরের দিকে যে সমস্ত কলেজগুলি রয়েছে সেই সমস্ত কলেজগুলিকে তোমরা রাখতে পারো। যেমন রায়গঞ্জ রয়েছে, রায়গঞ্জ উত্তর দিনাজপুর, কোচবিহার রয়েছে, এই সমস্ত কলেজগুলিকে তোমরা র্যাঙ্কিংয়ে প্রথমের দিকে তোমাদের প্রেফারেন্স অনুসারে প্রথমের দিকে রাখতে পারো। যখন কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে ডিটেলস তথ্য শেয়ার করবে, তাই প্রত্যেককে রিকোয়েস্ট করছি যে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশান অল করবে এবং প্রচুর শেয়ার করো ভিডিওটা। এর পাশাপাশি যাদের র্যাঙ্ক খুব একটা ভালো হয়নি, যারা সরকারি কলেজ পাবে না বলে ভাবছো, বেসরকারি কলেজ নিয়ে চিন্তাভাবনা করছো, তাদেরকে বলবো যে তোমাদের ক্ষেত্রে এখানে একটা অপশন রয়েছে সমৃদ্ধি ইনস্টিটিউট অফ নার্সিং, যেটা বর্ধমানে অবস্থিত। কম খরচের মধ্যে যারা বিএসসি নার্সিং করতে চাইছো এবং জিএনএম করতে চাইছো তাদের জন্য, এবং ফিমেলদের জন্য শুধুমাত্র সমৃদ্ধি ইনস্টিটিউট অফ নার্সিং। এখানে কোর্স ফি তুলনামূলকভাবে অনেকটা কম। এছাড়া
তোমরা এখান থেকে জিএনএম এবং বিএসসি নার্সিং করতে পারবে। বর্ধমানের মধ্যে অবস্থিত বেসরকারি কলেজ, যারা এই অ্যাডমিশনস নিতে চাইছো এই মুহূর্তে সিট বুকিং চলছে সমৃদ্ধি ইনস্টিটিউট অফ নার্সিং। যারা কলেজে নিজেদের সিট বুকিং করতে চাইছো তাদের ক্ষেত্রে বলবো, এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ, কল করার প্রয়োজন নেই। যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে নিচের দিকে, এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 7384298457, সমৃদ্ধি ইনস্টিটিউট অফ নার্সিং ফিমেলদের জন্য জিএনএম এবং বিএসসি যারা করবে কম খরচের মধ্যে তোমরা জিএনএম এবং বিএসসি কিন্তু করতে পারবে। এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা শেয়ার করা হয়েছে সেই হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করবে, ডিটেলস তথ্য কিন্তু হোয়াটসঅ্যাপ থেকে পেয়ে যাবে। পাশাপাশি কাউন্সেলিং সংক্রান্ত যে কোনো আপডেটসের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল নোটিফিকেশনস অল করবে এবং প্রচুর শেয়ার করো। কারো যদি কোনো প্রশ্ন থাকে, র্যাঙ্কিং নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে, কমেন্ট বক্স সেকশন ওপেন রয়েছে, সেখানে নিজের মতামত অবশ্যই কিন্তু তোমরা জানাতে পারবে।